একটা সম্পর্ক যখন সবার অমতে গিয়েও নিজের জায়গা ধরে রাখতে চায় তখন সবচেয়ে বড় পরীক্ষা হয় ভালোবাসার মানুষের পাশে দাঁড়ানোর। আর ঠিক এমনই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে লাজু। একদিকে অনুভবের মা, অন্যদিকে অনুভবের ভালোবাসা। মাঝখানে দাঁড়িয়ে লাজুকে এবার নিতে হল জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। এতদিন যাকে নিয়ে বারবার ভয় পেয়েছে, পরিবারের সম্মানের কথা ভেবে পিছিয়ে যেতে চেয়েছে, সেই লাজুই এবার সবার সামনে স্পষ্ট করে জানিয়ে দিল সে অনুভবকে ভালোবাসে আর অনুভবকেই বিয়ে করতে চায়। কিন্তু কি এমন ঘটল যে অনুভবের মায়ের সামনে দাঁড়িয়ে লাজু আর আগের মতো মাথা নিচু করে চুপ করে থাকল না? কেন এবার নিজের ভালোবাসার জন্য মুখ খুলতে বাধ্য হল সে? আর লাজুর এই সাহসী জবাবের পর অনুভবই বাকি সিদ্ধান্ত নিল। পুরো ঘটনাটা জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই পর্বে রয়েছে সম্পর্কের টানপড়ন, আবেগ, অভিমান আর ভালোবাসার এক বড় পরীক্ষা। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বের শুরুতেই পরিস্থিতি যেন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ করেই অনুভবের মা লাজুকে ডেকে পাঠায়। আর এই ডাক শুনেই লাজুর মনে তৈরি হয় একরাশ ভয়, কারণ সে ভালো করেই জানে অনুভবের মা তাকে কেন ডেকেছেন। সেই কথোপকথন কোন দিকে যেতে পারে? একদিকে অনুভবের প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে অনুভবের মায়ের সামনে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস। দুটোর মধ্যে যেন টানাপড়নে পড়ে যায় লাজু। তার উপর অনুভব আগেই লাজুকে স্পষ্ট করে বলে দিয়েছে সেই যেন কোনোভাবেই মায়ের কথায় রাজি না হয়ে যায়, কারণ অনুভব জানে লাজু যদি আবার আগের মতো চুপ করে যায় এবং পরিবারের চাপে নিজের ভালোবাসা থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে। তাই অনুভবের সেই কথাগুলো বারবার লাজুর মনে পড়তে থাকে। এরপর শুরু হয় আসল জিজ্ঞাসাবাদ। অনুভবের মা লাজুকে সরাসরি প্রশ্ন করেন, তৃষ্ট যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল তখন তুমি কি তাকে আটকে দিয়েছিলে? তুমি কি তাকে বাধা দিয়েছিলে? লাজু সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, সে এমন কিছু করেনি। কিন্তু অনুভবের মা যেন আগেই সব বুঝে রেখেছেন। তিনি লাজুকে বলে দেন, তুমি মিথ্যা বলছো, সেটা তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এই কথায় লাজু আরও অস্বস্তিতে পড়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি কোনোভাবেই সহজ নয়, কিন্তু এবার যে কথাটা বলা হয় সেটাই লাজুর সামনে সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসে। অনুভবের মা লাজুর হাত ধরে নিজের মাথার ওপরে নিয়ে যান। তারপর আবেগ আর কড়া স্বরে তাকে বলেন, তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও। শুধু কিছুদিনের জন্য নয়, চিরকালের মতো চলে যাও। এই কথাটা শুনে লাজুর ভেতরটা যেন কেঁপে ওঠে, কারণ একটা সময় পর্যন্ত লাজু হয়তো তেমন পরিস্থিতিতে পড়লে চুপ করে যেত। পরিবারের সম্মান, বড়দের কথা, সমাজ কি বলবে, এসব ভেবে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়ার কথাও হয়তো ভাবত। কিন্তু এবার যেন লাজুর ভেতরে কিছু একটা বদলে গেছে। এবার সে নিজের অনুভূতিকে আর অস্বীকার করতে পারল না। আর ঠিক তখনই আসে সেই মুহূর্ত, যেটার জন্য হয়তো এতদিন অপেক্ষা করছিল দর্শকরাও। অনুভবের মায়ের সামনে দাঁড়িয়ে লাজু স্পষ্ট করে জানিয়ে দেয়, না কাকি, সেটা সম্ভব নয়, কারণ আমি ওই মানুষটাকে ভালোবাসি। এই একটা কথার মধ্যেই যেন লাজুর এতদিনের সমস্ত ভয়, দ্বিধা আর কষ্টের অবসান ঘটে। সে আর নিজেকে লুকিয়ে রাখল না। সে আর বলল না যে সবকিছু ছেড়ে চলে যাবে, বরং প্রথমবার নিজের ভালোবাসার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেল। লাজুর এই জবাবের পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে, কারণ ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় অনুভব। আর মায়ের সামনে দাঁড়িয়ে সে লাজুর কথাকে সমর্থন করে। অনুভব স্পষ্ট জানিয়ে দেয়, লাজু একদম ঠিক কথাই বলেছে। আমি লাজুকে ভালোবাসি এবং লাজুও আমাকে ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে, আর আমরা বিয়ে করতে চাই। এই কথাই যেন পুরো পরিস্থিতির মোড়ই বদলে যায়। এরপর অনুভব আরও বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। সে বলে, লাজু সুদেবকে ডিভোর্স দিক, তারপর আমাদের বিয়ে হবে। আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এবার অনুভবও আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা রাখল না। এতদিন যে সম্পর্ক নিয়ে এত দ্বন্দ্ব, এত বাধা, এত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এবার সেই সম্পর্ককে নিজের সিদ্ধান্তে এগিয়ে নিয়ে যেতে চায় অনুভব। তবে এখানেই শেষ নয়। অনুভব তার মাকেও এক প্রকার সতর্ক করে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, তার সিদ্ধান্তের বিরুদ্ধে যদি বারবার কথা বলা হয় তাহলে সে এই বাড়ি ছেড়ে আবার চলে যাবে। অর্থাৎ এবার নিজের ভালোবাসার বিষয়ে অনুভবও কোনো আপোষ করতে রাজি নয়। একদিকে মা, অন্যদিকে ভালোবাসার মানুষ, দুজনের মাঝখানে পড়ে থেকেও সে নিজের সিদ্ধান্ত পরিষ্কার করে দিয়েছে। এই ঘটনার পর লাজুর মন অবশ্য খুব ভারী হয়ে যায়। এত কথা, এত চাপ, এত আবেগের পর সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু অনুভব কি আর তাকে এত সহজে যেতে দেবে? লাজু যখন কষ্ট পেয়ে সরে যেতে শুরু করে তখন অনুভবও তার পেছন পেছন ছুটে আসে। সে লাজুকে থামিয়ে জিজ্ঞেস করে, লাজু, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। এই মুহূর্তটিও যথেষ্ট আবেগপূর্ণ হয়ে ওঠে, কারণ অনুভব বুঝতে পারে লাজু এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করলেও ভেতর থেকে সে ভেঙে পড়েছে। তবে এই পর্বে সবচেয়ে বড় বিষয় হলো লাজুর পরিবর্তন।
আগের মতো এবার সে পরিবারের চাপে নিজের ভালোবাসাকে অস্বীকার করেনি। অনুভবের মায়ের কথায় ভয় পেয়ে বলেনি, ঠিক আছে কাকি, আমি অনুভবের জীবন থেকে চলে যাব। বরং সে নিজের মনের কথা বলেছে। সে জানিয়ে দিয়েছে সে অনুভবকে ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে সরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আর লাজুর এই সিদ্ধান্তই হয়তো এই গল্পের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। অনেক সময় ভালোবাসার মানুষকে পাওয়ার চেয়েও কঠিন হয়ে দাঁড়ায় নিজের ভালোবাসার কথা স্বীকার করা। লাজুর ক্ষেত্রেও যেন ঠিক সেটাই হয়েছে। এতদিন সে হয়তো সম্মান, পরিবার আর পরিস্থিতির কথা ভেবে নিজের অনুভূতিকে চেপে রেখেছিল। কিন্তু এবার সে বুঝতে পেরেছে নিজের মনের সত্যিটাকে অস্বীকার করে অন্য কাউকে খুশি করা সম্ভব হলেও নিজের জীবনকে সুখী করা সম্ভব নয়। তাই এবার সে সাহস করে অনুভবের পাশে দাঁড়িয়েছে। তবে সামনে এখনও অনেক প্রশ্ন। লাজু কি সত্যিই সুদেবকে ডিভোর্স দেবে? অনুভবের মা কি শেষ পর্যন্ত এই সম্পর্ক মেনে নেবেন? নাকি লাজু ও অনুভবকে আলাদা করার জন্য আরও বড় কোনো পরিকল্পনা করা হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, লাজু ও অনুভবের বিয়ে কি সত্যিই হতে পারবে, নাকি শেষ মুহূর্তে আবারও কোনো নতুন বাধা এসে দাঁড়াবে? কারণ এই সম্পর্কের পথে যতবারই মনে হয়েছে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক ততবারই নতুন কোনো সমস্যা সামনে এসেছে। তবুও এই পর্বে লাজুর মুখ থেকে বেরিয়ে আসা কথাটা নিঃসন্দেহে দর্শকদের মনে দাগ কাটবে। সে অনুভবকে ভালোবাসে এবং অনুভবকেই বিয়ে করতে চায়। নিজের ভালোবাসার জন্য লাজুর এই অবস্থান অনেক দর্শকের কাছেই সাহসী সিদ্ধান্ত বলে মনে হতে পারে। কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটার জন্য কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। আর লাজু এবার সেই কঠিন পথটাই বেছে নিয়েছে। তবে এই সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে মতভেদ থাকতেই পারে। কেউ হয়তো লাজু ও অনুভবের ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা হিসেবে দেখছেন, আবার কেউ হয়তো তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু গল্পের দিক থেকে দেখলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাজু আর নিজের অনুভূতি লুকিয়ে রাখছে না। সে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আর অনুভবও তার পাশে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই ভালোবাসার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। লাজু কি সত্যি অনুভবের জীবনসঙ্গী হতে পারবে? অনুভবের মা কি শেষ পর্যন্ত নিজের ছেলের ভালোবাসাকে মেনে নেবেন, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? আর সেই ঝড়ে লাজু ও অনুভব একসঙ্গে থাকবে, নাকি আবারও তাদের সম্পর্ক ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হবে? উত্তর মিলবে পরবর্তী পর্বগুলোতেই। আপনাদের কি মনে হয়, লাজু ও অনুভবের বিয়ে হওয়া উচিত? লাজু যেভাবে নিজের ভালোবাসার কথা স্পষ্ট করে জানিয়েছে, আপনারা কি তার সিদ্ধান্তের সঙ্গে একমত, নাকি মনে করছেন এই সম্পর্কের আগে আরও কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর কোণে দেখা আলো সিরিয়ালের এমনই নতুন নতুন আপডেট, গল্পের মোড়, আগামী পর্বের চমক এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পের নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।